আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব গাজায় ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জানিয়ে দেব গাজায় বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছেন ফিলিস্তিনিরা, বলেছেন আন্তোনিও গুতেরেস। এছাড়া রয়েছে পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি ইসরায়েলের দখলে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল থেকে খালি হাতে ফিরলেন অ্যান্টনি ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে। এরই মধ্যে সেখানে ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা, যার মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খরচা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাশ হয়নি। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩২,০৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪,২৯৮ জন। গাজার যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ১১ দেশ এবং বিপক্ষে ৩ দেশ ভোট দিয়েছে, আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছে একটি সদস্য দেশ। ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের উপর কোনো চাপ তৈরি করছে না বলে অভিযোগ করেছে মস্কো। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, এই খরচাটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে এবং এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত দেওয়া হয়েছে। কাতারে ফের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা দ্রুতই চুক্তিতে পৌঁছাবো, তবে এখনও চ্যালেঞ্জ রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি, তবে তার এই সফর থেকে কোনো কিছুই অর্জিত হয়নি। এদিকে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জোরদার করতে শনিবার গাজার সীমান্ত শহর রাফা পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে শুক্রবার জুমার নামাজ পড়তে আসা আল আকসা মসজিদে প্রবেশ করেছেন এবং মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুসলমানদের পবিত্র স্থান আল আকসার কান্দালিয়া, জৈতুন ও বেথলেহেম চেকপয়েন্টে সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। আল আকসায় প্রবেশের অনুমোদন তাদের কাছে নেই দাবি করে শত শত মুসলিমদের ফিরিয়ে দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী মসজিদের চারপাশে শত শত সেনা মোতায়েন করে রেখেছে। রমজান মাসেও আল আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার এই বাহিনী। গাজায় বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছেন ফিলিস্তিনিরা, বললেন গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ মিশরের রাফা ক্রসিং এলাকায় পরিদর্শন করেন। তিনি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেখানে মানবিক সহায়তা পৌঁছতে দেওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় ফিলিস্তিনিরা, বিশেষ করে শিশু, নারী ও পুরুষদের নির্বিশেষে বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছে। নেতানিয়াহু বহুবার বলেছেন, রাফায় স্থল আক্রমণ হামাসকে নির্মূল করাই একমাত্র উপায়, কিন্তু বিশ্ব নেতারা সতর্ক করে বলেছেন, সেখানে হামলা করা ইতিমধ্যে বিপর্যয়কর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। গুতেরেস বলেন, রাফায় যে কোনো ধরনের আক্রমণ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে, কিন্তু স্থল অভিযান শুরু না করলেও রাফায় নিয়মিত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষের সাহায্যের অনুমতি দিচ্ছে তা এখনো যথেষ্ট নয়। এদিকে পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি ইসরায়েলের দখলে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি দখলে নিয়েছে ইসরায়েল। অধিকার কর্মীরা এটাকে গত দশকের ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলের অন্যতম বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। শুক্রবার বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল দখলকৃত উত্তর জর্দান উপত্যকার এলাকাটিকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাও জানিয়েছেন, ইসরায়েল ১৯৯৩ সালের অসলো চুক্তির পর থেকে এসব এলাকা দখল করেছে। সেগুলোর মধ্যে নতুন করে দখল করা এলাকাটি আয়তনে সবচেয়ে বড়। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও গত কয়েক দশক ধরে পশ্চিম তীরে বহু ভবন নির্মাণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে এখন ৪,৯০,০০০-এরও বেশি ইসরায়েলি অবৈধভাবে বসবাস করছে। তাদের সঙ্গে সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। একই দিনে ফিলিস্তিনের স্বাধীনতা রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা দিয়েছেন ইউরোপের আরও ৪ দেশ। দেশ চারটি হল স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া ও মাল্টা। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশ চারটির নেতারা শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর যৌথভাবে এই ঘোষণা দেন। নেতারা মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র
সমাধানের বাস্তবায়ন। এদিকে গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলির হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলের নৃশংস হামলায় 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 110 জন। শনিবার রাফা ও খান ইউনুস শহরের মধ্যবর্তী একটি ভবন থেকে 4 শিশুসহ ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়। ভবনটি ইসরায়েলের হামলায় ধসে পড়েছিল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 32,000। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর থেকে নির্বিচার হামলায় 32,070 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও 74,298 ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় অভিযানের কারণে ইসরায়েলকে ভালো চোখে দেখছে না মার্কিন তরুণরা। একই সঙ্গে বাইডেন প্রশাসন গাজা যুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন এর সঙ্গেও একমত নন তারা। 18 থেকে 29 বছরের তরুণদের মধ্যে এই জরিপ চালানো হয়েছে। পিউ রিচার্ড সেন্টারের এক জরিপে দেখা গেছে 46% তরুণ মনে করেন 7 অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা গ্রহণযোগ্য নয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বারবার ভেটো দেওয়া দেশ যুক্তরাষ্ট্রই এবার অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা এই প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। ভেটো দেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি বেনজেভা বলেছেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। গাজায় প্রথম দিকে ইসরায়েলের থামাতে কিছুই করেনি যুক্তরাষ্ট্র। তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন এখানে একটি পুরোপুরি ভণ্ডামির প্রদর্শনী দেখতে পাচ্ছি। এদিকে ইসরায়েল থেকে খালি হাতে ফিরলেন অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ফিলিস্তিনের রক্ষা রাফা শহরে হামলা চালান তবে বৈশ্বিক বিপর্যয়ে তিনি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলে সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। গাজায় ত্রাণ সহায়তার সুযোগ দিতে এবং সাময়িক যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর কাছে প্রস্তাব দেন অ্যান্টনি ব্লিংকেন, কিন্তু ব্লিংকেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাই ব্লিংকেনকে তেল আবিব থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গত শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছিলেন অ্যান্টনি ব্লিংকেন। এমন এক সময় তিনি এই বৈঠক করেছেন যখন যুদ্ধবিরতিতে যেতে বৈশ্বিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে রাফা শহরে হামলার পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে প্রয়োজনে ইসরায়েল একাই রাফায় হামলা চালাবে। ব্লিংকেন ইসরায়েলের সাংবাদিকদের বলেন, হামাসকে পরাজিত করায় ইসরায়েলি লক্ষ্যকে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু রাফায় বড় সামরিক স্থল অভিযান এটি অর্জনের উপায় নয়, বরং এটি বিশ্বজুড়ে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকিতে ফেলবে। এদিকে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির যে প্রস্তাব আনা হয়েছিল তা রাশিয়া ও চীনের ভেটোর কারণে পাশ হয়নি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের করা প্রস্তাবে যা রাখা হয়েছে তা ইসরায়েলকে সংযুক্ত করার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে চীন ও রাশিয়া যেই প্রস্তাবকে সমর্থন করেছে সেটিতে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে হামাসের পক্ষ থেকে নিজস্ব একটি বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব আনা হয়। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে তারা পৃথক একটি প্রস্তাব কাজে আনতে কাজ করছেন। এদিকে শুক্রবারে ভেটো দেওয়াকে সমর্থন জানিয়েছে হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার রাফায় এক হামলায় অন্তত 5 জন শিশু নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 32,070 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 74,298 ছাড়িয়ে গেছে।